ঘরে খাবার জিনিস বাসি হলেই কি সেটা ফেলে দিতে হবে? অবশ্যই না। আমি তো কখনোই বাসি জিনিস ফেলে দেই না। মাংস রান্না করার পর যদি সেটা অবশিষ্ট রয়ে যায়, সেই লেফট ওভার মাংস দিয়েই আমি তৈরি করে ফেলি এরকম মজাদার কিছু একটা, যেটা কিনা খেতে অনেক বেশি মজা হয়। আর আমার হাসব্যান্ডও অনেক বেশি পছন্দ করে। তো আমি আজকে দেখেন লেফট ওভার মাংস দিয়ে কি রান্না করি। তো এখানে আমি প্রথমেই হচ্ছে কালো জিরা বা চিনি গুঁড়া যে পোলাওয়ের চালটা আছে, সেই পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। আমি এখানে হচ্ছে চিনি গুঁড়াটা নিয়েছিলাম। তো এখানে আমি 3 কাপ পরিমাণে নিয়েছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আর এই পোলাওয়ের চালটা খুব সুন্দর ছিল, খুব সুঘ্রাণ। এটা দিয়ে রান্না করতে আমার বেশ ভালোও লাগে। আর এখন হচ্ছে আমি এখানে মুগ ডাল নিয়ে নিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে। আর মুগ ডালগুলোকে একটু ভেজে নেব, কারণ মুগ ডাল কিন্তু ভাজার পরেই খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আর এখানে কোয়ার্টার কাপ পরিমাণে আমি মসুরের ডালও নিয়েছি। তো মুগ ডালটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, হালকা একটু কালারটা চেঞ্জ হয়েছে আর খুব সুন্দর গ্রানও বের হয়েছে। তো এখন আমি এই যে সবগুলো ডাল আর চাল একসাথে মিক্স করে এগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। তো চাল ডালগুলোকে আমি হচ্ছে ধুয়ে একটা সাইডে রেখে দিব। আর চালটা একটু এই যে এরকম ভেজা অবস্থায় রেখে দিলে এতে করে হচ্ছে রান্নার পর অনেক বেশি ঝরঝরে হবে। আর এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। আর আজকে মরিচ ব্যবহার করব এই নাগা মরিচগুলো। এগুলো কিন্তু দেখতে ছোট হলেও অনেক বেশি ঝাল আর অনেক বেশি ফ্লেভারও থাকে। নাগা মরিচের যে একটা সুন্দর ঘ্রাণ আছে না, এর মধ্যে হচ্ছে অনেক বেশি সেই ঘ্রাণটা পাওয়া যায়। আর দেখেন মরিচগুলো দেখতেও কত কিউট, তাই না? দেখতে যেমন কিউট, খেতেও সেরকম মজা। আমার কাছে এই মরিচের ফ্লেভারগুলো অনেক ভালো লাগে। তো যদিও এটা নাগা মরিচের থেকে একটু পরিমাণে কম ঝাল, তবে ফ্লেভার কিন্তু নাগা মরিচের থেকে কোনো অংশে কম না। তো এই যে মূল রান্নায় এখন চলে আসলাম। আমি হচ্ছে এখানে তেল নিয়েছি, মানে রান্নার তেলের মধ্যে আমি এখানে অল্প কিছু মশলা দিব, যেহেতু এখানে আমি ওই যে রান্না করা যে মাংসটা রয়ে গিয়েছিল সেটাও দিব। তো এই জন্য গরম মশলা খুব বেশি একটা পরিমাণে এখন দেয়া লাগবে না। আমি অল্প হচ্ছে এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়েছি। আর পেঁয়াজগুলো দিয়ে এখন ভেজে নিব। অনেক সময় কিন্তু এটা হয়, মাংস রান্না করার পর দেখা যায় যে লাস্টের দিকে একটু মাংস রয়ে যায়, তখন হচ্ছে দেখা যায় যে অন্য একটা তরকারি রান্না করে ফেলা হয়, এটা আর খাওয়া হয় না। তা আমি এরকমই সবসময় দেখা যায় যে লাস্টে যদি একটু কি রয়ে যায়, সেটাকে আলাদা একটা বক্সে করে ফ্রিজে রেখে দিই। তারপরে যে যেদিন মানে রান্না করতে ভালো লাগে না 2-1 দিনের মধ্যে, তখন সেটাকে বের করে এরকম কাজে লাগিয়ে ফেলি। আর এতে করে খুব সহজও হয়। আর আজকে আমাদের ছুটির দিন ছিল, তো ভাবলাম যে ছুটির দিনে কি রান্না করব। মাংস আলাদা করে রান্না করে কিছু একটা করতে গেলে অনেক বেশি সময় নেবে। আর ছুটির দিনগুলোতে একটু আলসেমি বেশিই কাজ করে, মানে মনে হয় না যে কিছু একটা করি। তো শর্টকাট করার জন্যই আসলে আজকের এই রান্নাটা করা। তো আমি পেঁয়াজগুলোকে মোটামুটি ভালো করে বেরেস্তার মতো ভেজে এখানে একটা আদা রসুনের মিক্সড যে কিউব ছিল ফ্রোজেন, সেটা দিয়েছি। এরপর জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে আগে হালকা একটু ভেজে নিচ্ছি। যেহেতু আমি হচ্ছে আজকে এখানে ওই যে দেখলেন যে মরিচগুলো ব্যবহার করব, এই মরিচগুলোতে কিন্তু বেশ ঝাল, যে কারণে আমি মরিচের গুঁড়োটা পরিমাণে খুব অল্পই দিব। তো ভাবছিলাম আর কি কতটুকু দিব, কারণ আপনাদের ভাইয়া একদমই ঝাল খেতে পারে না। তারপরে আমার সাথে থেকে থেকে অল্প অল্প একটু খেতে পারে, তবে আমি মোটামুটি খেতে পারি। তবে যে খুব বেশি ঝালখোর আমি, সেটাও কিন্তু না। তো এখন অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়াটা দিচ্ছি, তা না হলে কিন্তু এই রান্নাটার কালারটা সুন্দর আসবে না। যে কারণে আমি খুবই সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়েছি, জাস্ট মানে রান্নার কালারটা সুন্দর আসার জন্যে। তো এই যে দেখেন মরিচের গুঁড়াটা দেওয়ার সাথে সাথেই কিন্তু কালারটা খুব সুন্দর হয়ে এসেছে, তাই না? তো এখন পর্যন্ত এখানে আমি কোনো পানি দিইনি, এমনি কষাচ্ছিলাম এটাকে। আর হচ্ছে লবণ হচ্ছে একটু দিব অল্প পরিমাণে, আর পরে যখন চালটা দিব তখন সেই অনুযায়ী আবার লবণটা আমি অ্যাড করে নিব। তো এই যে ধুয়ে যে চালগুলোকে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, চাল ডালগুলোকে, সেগুলো এখন এর মধ্যে দিয়ে আমি একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিব। এটা রান্না করতে কিন্তু আমার খুবই অল্প সময় লেগেছে। আর খুব অল্প সময়ে ঘরে যদি এরকম মাংস রান্না করার পর অল্প কিছুটা থেকে যায়, সেটা দিয়ে এরকম একটা এত সুস্বাদু, আপনি কিন্তু খেয়ে বুঝতেই পারবেন না যে এটা ফ্রিজে থাকা বা আগে রান্না করা মাংস দিয়ে রান্নাটা করা হয়েছে। তো আজকে যেই মাংসটা আমি ব্যবহার করেছি, আপনারা 2 দিন আগের ভিডিওতেই দেখেছেন যে আমি ল্যাম্বের মাংস রান্না করেছিলাম। সেই ল্যাম্বের মাংসটাই এই যে লাস্টে এতটুকু পরিমাণে আমার ফ্রিজে রয়ে গিয়েছিল, সেটাই আমি এখন এর সাথে অ্যাড করে নিয়েছি। চালগুলো আর ডালগুলো যখন মোটামুটি একটু ভাজা হয়ে গিয়েছে, যখন চালটা একটু আওয়াজ হচ্ছিল, মানে একটা শনশন টাইপের আওয়াজ,
তখন আমি তরকারিগুলো মিক্স করে দিয়েছি। আর মিক্স করে দেওয়ার পর কিন্তু এগুলোকেও আমি আরও একটু সময় এর সাথে ভেজে নিব। তো একটু সময় নিয়ে আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি হচ্ছে মিডিয়াম মতোই রেখেছি। তো এখন এই যে এগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, আর যাতে করে নিচে লেগে না যায় সেভাবেও একটু খেয়াল রাখতে হবে আর কি। আপনাদেরও যদি আমার মতো এরকম হয় যে ছুটির দিনগুলোতে আলসেমি কাজ করতেছে, রান্নাবান্না করতে ভালো লাগতেছে না, তখন কি করবেন, আগে থেকে যদি মাংস রান্না করে থাকেন সেগুলোকে একটু লাস্টের দিকে অল্প করে ফ্রিজে তুলে রেখে দিবেন, যাতে করে এই যে এরকম বিপদ আপদের সময় কাজে লাগে। তো বিপদ আপদ বলবো না আর কি বলবো, এই যে যখন রান্নাবান্না করতে ইচ্ছে করে না, আসলে আরাম করতে ইচ্ছে করে, সেই দুঃসময়ের সঙ্গী হচ্ছে এরকম ফাঁকিবাজি রান্নাগুলা। তো আমার কাছে এগুলো রান্না করতে খুবই ভালো লাগে, কারণ শর্টকাট হয়, খেতেও ভালো হয়। তো যে কারণে এগুলো রান্না করতে আমি খুবই মানে আনন্দ বোধ করি আর কি। আর এখন এই যে পরিমাণ মতো পানি দিয়েছি, আমি হচ্ছে চালের থেকে প্রায় 1/2 ইঞ্চি পরিমাণে বেশি পানি দিয়েছি। আর এই যে মরিচগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর সাথে দিয়ে মিক্স করে দিচ্ছি। এখনই যে সুন্দর একটা ঘ্রাণ আসছিল, রান্না করার পর তারপর বোঝা যাবে ঘ্রাণটা আরও কত বেশি সুন্দর হবে। তো আমি সব কিছু মিক্স করে দিয়ে এবার হচ্ছে এগুলোকে ঢেকে দিব। আর এরপর আমি এখানে আরও একটু লবণ দিয়ে নিয়েছিলাম, কারণ চালের অনুপাতে কিন্তু লবণটা আগে দেওয়া হয়নি, যে কারণে পরে লবণ অ্যাড করেছিলাম। তো এখন দেখেন একটা বলক আসার পর কিন্তু চালটা মানে পানিটা চালের গায়ে গায়ে লেগে এসেছে। এ পর্যায়ে আমি কি করব, আরও একটু নাড়াচাড়া করে দিয়ে চুলার আঁচটাকে একদম লোতে করে দিব। আমি যেহেতু ইলেকট্রিক চুলা ইউজ করি, আমার চুলাতে হাই হিট হচ্ছে 9, তো এখানে আমি 3-তে দিয়ে এটাকে দমে দিয়ে দিব। এতে করে হচ্ছে যতটুকু পরিমাণে পানি রয়ে গিয়েছে সেই পানিটাও আস্তে আস্তে টেনে যাবে, আর চাল আর ডালগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু আমার ঢাকনায় একটু ফোঁটা ছিল, সেটাকেও কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম। আর এই যে দেখেন 20 মিনিট মতো দমে রাখার পর চালটা ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। আর খেতে মানে কি আর বলবো, এটা খাওয়া আপনাদের ভাইয়া খাওয়ার সময় অবশ্য বলবে, সেই ভিডিও আমি নিয়েছি, লাস্টে আপনাদের সাথে অ্যাড করে দিব। আর ঘ্রাণও বের হয়েছিল, নাগামরিচগুলো দেয়াতে খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল। তো এই যে এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি, নাড়াচাড়াটা করে দেওয়ার পর আরও একটু সময় হচ্ছে ঢেকে রেখে দিব, যাতে করে আরও খুব সুন্দরভাবে জিনিসটা হয়ে যায়। এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফই রেখেছি, এখন যে হিটটা আছে এমনি সেটাতে আমি আরও কিছুটা সময় রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে খাওয়ার পালা। দেখেন আজকে রাতের ডিনারে আমাদের কত শর্টকাট একটা মজাদার খাবার হয়ে গেল, তাই না? এখন হচ্ছে আমি সার্ভ করে নিচ্ছি। আর একটা চালও কিন্তু একটা চালের সাথে লেগে নেই, খুবই ঝরঝরে টাইপের হয়েছিল। আর পানিটা আমি আসলে কখনোই আন্দাজ করে মানে বলতে পারবো না পরিমাপটা, কারণ আমি সবসময় আমার নিজের চোখের আন্দাজে পোলাও, বিরিয়ানি, খিচুড়িতে পানিটা ব্যবহার করি। আর এই তো রান্না হয়ে গেল আমার একটা ল্যামের জগা খিচুড়ি বলতে পারেন আসলে, কারণ সব কিছু মিলে ঝিলে আর কি রান্নাটা করলাম। কেমন হয়েছে? অনেক খাই আগে। হ্যাঁ বলো। মজা হয়েছে। ল্যাম্বের ফ্লেভারটা বাজে তো না, কি মরিচের ফ্লেভার সে আসছে। মরিচ চেক দেখি তো কেমন হয়েছে। নাগাড়া। এটা মানে ডোলে খেতে অনেক মজা লাগবে। আমার ডলা সম্ভব না, যেটুকু স্মেল বেরিয়েছে ওটাতেই খাবো। সেই সাথে কিন্তু পেঁয়াজ আর ইয়ে আছে, লেবু। ভালোই ভালো, দেখছো ঘরে থাকা জিনিস দিয়ে কত মজার বাসি মাংস দিয়ে বানায় ফেলছি, কিন্তু খায় কিন্তু বোঝা যাচ্ছে না। আর ফ্লেভার কত সুন্দর হয়েছে। বসো বসো।